একটা স্ত্রীর স্বামীর প্রতি অধিকার থাকে, একটা স্ত্রীর স্বামীর মঙ্গল অমঙ্গল দেখার দায়িত্বও থাকে, একটা স্ত্রীর স্বামী কিসে ভালো থাকবে সেটা দেখারও দায়িত্ব কিন্তু স্ত্রীর থাকে, তাই তো বন্ধুরা? তো আজকে আমি যেটা বলতে এসেছি সেটা হলো রিমিকে বলছি, তুইও 16টা সোমবার করবি তোর স্বামীর মঙ্গলের জন্য, তুইও 16টা সোমবার করবি তোর শ্বশুর শাশুড়ি ভালো থাকার জন্য, তুইও 16টা সোমবার করবি নিজেকে ভালো থাকার জন্য, সবারই মঙ্গলের জন্য তুইও 16টা সোমবার করবি। ঠিক আছে, শুধু বাবা জীবন নয়, তুইও করবি। আমি তোকে বলছি রিমি, তোর সংসারের জন্য তোকে 16টা সোমবার তুই করতেই পারিস, কোনো ধামে তোকে যেতে হবে না 16টা সোমবার করার জন্য, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই তুই 16টা সোমবার করবি। যদি কি করে করতে হয় না হয় সেটা যদি তুই না জানিস, ইউটিউব থেকেও তুই সার্চ করেও দেখে নিবি 16টা সোমবার কি করে বাবা ভোলেনাথের পুজো দেয়, কি করে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালে, তারপরে কি করণীয় আছে সব ইউটিউবে তুই পেয়ে যাবি। আমি তোকে বলছি, এই বার্তাটা আমি রিমিকে দিতাম, তুইও পারিস সব তোর মঙ্গলের জন্য, তোর শ্বশুরবাড়ির মঙ্গলের জন্য তুই সবটা করতে পারিস, তোর স্বামীর জন্য একটা নিজের মনস্কামনা রাখবি। অবশ্যই তোর মনস্কামনাটা আমি জানি, তুই এই মনস্কামনাটা রাখবি না বলাটা উচিত নয়, বাট আমি জানি তুই একটা মনস্কামনা মনে রেখে ঠাকুরকে বলবি, এটা যদি আমার পূর্ণ হয়ে যায় 16টা সোমবার তো আমি করবই, এরপরে যখন আমার পূর্ণ হয়ে যাবে তার পরের বছরও আমি 16টা সোমবার করব, 3টে বছর আমি 16টা সোমবার করব। যখন পূর্ণ হয়ে যাবে বাবা ভোলেনাথকে বলবি যে এই মনস্কামনা নিয়ে বাবা ভোলেনাথের কাছে পুজো করবি, 16টা সোমবার তুই করবি। এই কথাটা আমার শুধু একা না, গোটা ভিউয়ার্সদের এই একই কথা যে রিমিও 16টা সোমবার করুক স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য 16টা সোমবার করুক রিমি। তুইও করবি তোর স্বামীর জন্য, আমি তোকে বলছি আজকে তোকে আমি বললাম অবশ্যই করবি রিমি। ঠিক আছে, তোকে কোনো কিন্তু ধামে যেতে হবে না, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই করবি। বাড়িতে বসেই যদি ভগবানকে ডাকা হয় না, মনের মধ্যেই ভগবান বিরাজ করে। যে ঠাকুর পুজো জানে না, যে ঠাকুরের জানে না, মনে যদি শান্তি বা মনে পবিত্র থাকে, মন যদি ঠিকঠাক থাকে, ঠাকুরকে স্মরণ করবি, দেখবি ঠাকুর সব কিছু তোর মধ্যে বিরাজ হয়ে সব কিছু শিখিয়ে দেবে নিজে থেকেই। তুই নিজেও জানতে পারবি না, তুই তো ভাববি যে আমি তো কিছুই জানতাম না, আজ আমি সব জানতে পেরে যাচ্ছি, ঠাকুরই স্মরণ করিয়ে দেবে। তাই তোকে রিমি আমি বলছি 16টা সোমবার তুই করবি। ঠিক আছে, তোর স্বামীর জন্য করবি, একটু কষ্ট কর, শুধু তোর বর করবে না, তুইও করবি সঙ্গে 16টা সোমবার। ঠিক আছে, কোনো ধামে যেতে হবে না, কেউ বলে দেবে সেটা নয়, তুই বাবা ভোলেনাথেরই পুজো করবি। ঠিক আছে, মহেশ্বরের পুজো করবি। কিছু না জানা মানুষও পুজো করে, কিছু না জানা মানুষও ঠাকুর বলেছে তুমি কিছু জানো না, তাও আমার মাথায় একটু জল দেবে, তাতেই আমি সন্তুষ্ট হব। ঠিক আছে, ঠাকুর বলে দেয়নি আমাকে মন্ডা মিঠাই ভালো ভালো ফুল ভালো ভালো খাবার দাও, বলেনি, ঠাকুর বলেছে আমার মাথায় একটু জল দিও, তাতেই আমি সন্তুষ্ট হব। না জানা মানুষও কিন্তু পুজো দেয়, কিছুই জানে না সে, তাও পুজো দেয়, তারও কিন্তু ঠাকুর মঙ্গল করে। ঠাকুর এটা ভাবে যে ও তো বেচারা কিছু জানে না, তাও আমার মাথায় তো জলটা ঢেলেছে, এটাই অনেক, এটার জন্যই মঙ্গল করে তার। আর তোর সংসারে আরও মঙ্গল হবে। আজকে আমি বলছি, আমাকে খারাপ লাগে তোর, আমাকে বাজে কথা বলতে তোর ভালো লাগে, তাও বল, আমি তাও বলছি। আজকে আমি তোর এই দিদিয়া বলছি যে তুই 16টা সোমবার করবি, 16টা সোমবার করে তুই পুজো দিবি বাবা ভোলেনাথকে। ঠিক আছে, তোরও অধিকার আছে 16টা সোমবার করার, কোনো ধামে যেতে হবে না, কোথাও যেতে হবে না, কেউ বলে দেবে সেটাও নয়। জাস্ট ভিউয়ার্সরা বলেছিল যে দিদি এই ভিডিওটা করে রিমিকে এই বার্তাটা দিয়ে দিও, আমরাও চাই রিমি 16টা সোমবার করুক, আর ওর সংসার যাতে ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারে সংসারের সঙ্গে, এবং সংসারটা যেন ভালোভাবে টিকে যায়। এই কথাটা সবাই লিখে গেছে আমাকে, তাই আমি সেই ভিউয়ার্সদের কথা শুনে তোকে আমি এই বার্তাটা দিলাম ভিডিওর মাধ্যমে। এটা আমারও ইচ্ছা যে তুই 16টা সোমবার কর, বাবা ভোলেনাথের মাথায় জল ঢাল, দেখ না তোকে কে সংসার থেকে বার করে। তোর জন্য সংসারে সবার মঙ্গল হবে, তোর জন্য সংসারে সবার উন্নতি হবে, বুঝেছিস? তুই যেখানেই যাস সেখানেই উন্নতি হয়, সেটা
সবাই এখনও দেখতে পাচ্ছে এবং তারা বুঝতে পারছে না, তারা বুঝতে পারলেও স্বীকার করবে না, ঠিক আছে? ছোট করার জন্য স্বীকার করবে না, যদি স্বীকার করে দেয় তাহলে তো তোকে বড় করা হলো না। কিন্তু তাদেরও উন্নতি হচ্ছে। তুই বেরিয়ে গেছিলিস, গাড়িটা কিনলো, সেই গাড়িও চলে গেছে। আবার তুই ঢুকেছিস, দেখ আবার ওর গাড়িও হয়ে যাবে। আর তুই যদি ওই সংসারে টিকেই থাকিস সারা জীবন, আমি বলছি যদি নয়, টিকে থাকবি, আমার মনের বিশ্বাস। আমি তোকে বলছি এই সংসার কি করে ভাঙে আর কে ভাঙছে আমি দেখি। তাহলে আজকে ওদের বিশাল ধন সম্পত্তি হবে, আমি এইটুকু আমি জানি। এই সংসার ভাঙার অনেক অনেক কিছু চেষ্টা করবে, তাও তোর স্বামীকে তোর কাছেই আসতে হবে, শেষ লাস্ট ফার্স্ট সব কিছু। আমি তোকে এটুকু বলে দিলাম, তোর কাছেই আসতে হবে, তুই ছাড়া ওদের গতি নেই। অনেকে ভাঙার চেষ্টা করবে, অশান্তি হবে, অনেক কিছু হবে, বাট তোকে নিয়েই সংসার করতে হবে। তুই ওই বাড়ির লক্ষ্মী, ঠাকুরও চায় না যে এই লক্ষ্মীটাকে বার করতে, ঠিক আছে? তাহলে কথাটা কি রইল, 16টা সোমবার রিমি করবে। করবি তো? করবি তো না, করবি। ভগবানকে বিশ্বাস কর, আর আমি যে কথাগুলো বলছি সেটা শোন। 16টা সোমবার রিমি তুই করবি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। আর শুনলাম নাকি বাবা ভোলেনাথের মাথায়, তো নেক্সট ভিডিওতে বলি। ততক্ষণ সঙ্গে থেকো, আমার পাশে থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।